নমস্কার বন্ধু, আমি সিদ্ধার্থ। বেঙ্গল টক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে বেঙ্গল টক একটা খুব কঠিন জিনিস নিয়ে আলোচনা করবে, মুখ্যমন্ত্রীর বিদেশ যাত্রা। আর এই বিদেশ যাত্রায় মুখ্যমন্ত্রীর অফিসের মানে সিএমও অফিসেরই থেকে আমরা একটা সাইট পেয়েছি। সেই সাইটে দেখাচ্ছে মুখ্যমন্ত্রী 2017 সাল থেকে কোথায় কোথায় ভ্রমণ করেছে বিদেশে, ও কেন করেছে। আপনারাও সিএমও সাইটে cmo.wb.gov সাইটে দেখতে পারেন মুখ্যমন্ত্রী কোথায় কোথায় ভ্রমণ করেছেন। মুখ্যমন্ত্রী প্রথমে গেছিলেন 2017 সালে নেদারল্যান্ডে প্রথম গেছিলেন, হ্যাং শহরে গেছিলেন নেদারল্যান্ডে 2017 সালে। তারপর মুখ্যমন্ত্রী গেছিলেন 2017 নেদারল্যান্ড ও ইউকে। এটা বিজনেস সামিট ছিল, ফিকির সঙ্গে বিজনেস সামিট ছিল। আমার মনে হয় অমিত মিত্র, উনিও লন্ডনে আছেন এই মুহূর্তে। আর উনি এই প্রোগ্রামগুলোকে অ্যারেঞ্জ করছে, মুখ্যমন্ত্রী লন্ডন ওরিয়েন্টেড বিজনেসগুলো অ্যারেঞ্জ করছে, মানে ইউরোপ ওরিয়েন্টেড বিজনেস অ্যারেঞ্জ করছে। তাই মুখ্যমন্ত্রী 2017 লন্ডন গেছিলেন, 17তে লন্ডন ইউকেতে গেছিলেন, 18তে ইউরোপে গেছিলেন, ইউরোপে গেছিলেন, 18তে ফ্র্যাঙ্কফুর্ট জার্মানিতেও গেছিলেন উনি, মিলান ইতালিতেও গেছিলেন, মাদ্রিদ স্পেনে গেছিলেন, যেখানে শিল্পপতি সৌরভ গাঙ্গুলিকে আমরা প্রথমবার পেয়েছিলাম। একটা শিল্পপতি পেয়েছিলাম বাংলাতে, যে লোহা শিল্প করার কথা ছিল সৌরভ গাঙ্গুলিকে পেয়েছিলাম সেখানে। মাদ্রিদ স্পেনের শহর মাদ্রিদে, যেখানে সৌরভ গাঙ্গুলিকে আমরা পেয়েছিলাম। আর বার্সেলোনাতে গেছিল, যেখানে কিনা এটিকে খেলে ফুটবল। সেই ফুটবল ইস্ট বেঙ্গল মোহনবাগান। তো তো বার্সেলোনাতে গেছিলেন। তাই এবছর 25 মানে ওটা লাস্ট 17 সেপ্টেম্বর গেছিলেন বার্সেলোনাতে, 19 সেপ্টেম্বরও বার্সেলোনাতে গেছিলেন, উনি হেঁটেও ছিলেন রাস্তাতে। তাই দেখা যাক 2025-এ শিল্প আনতে পারেন কি না। এটা কিন্তু বড় প্রশ্ন, যে শিল্প আসে কি না। জ্যোতিবাবু তো আনতে পারেনি, উনি কি আনতে পারবেন আমার দেশেই আকাঙ্ক্ষিত শিল্প।